ভাই ভাই আমার বাপ ভাই হোসেন। জি ভাই। ছি ছি ছি, তোরা আমার ভালো হইতে দিলি। পিস্তল ভাই আপনি আমার বাপ করে দেন ভাই। মাফ করা মানুষের একটা বড় গুণ, আমারও আছে। জীবনে অনেকে মাফ করছি, কোনো লাভ হয় না। তোকে মাফ করা যাবে না, তুই বুলেটের লোক, আর বুলেট মানুষ। ভাই ভাই বুলেটকে আমি তো বুলেটকে চিনি না ভাই। একদম চুপ কর ভাই, কাল একবার বলেন খুলিটা এক্ষুনি উড়াইয়া দিব। দেখ দেখ, বাঁচার জন্য মানুষ কত চেষ্টাই না করে। এখনো ওর বাপরেও চেনে না, চেনার দরকার নাই, উপরে পাঠায় দিই। কথা দিতেছি, খুব তাড়াতাড়ি তোর বাপকেও তোর কাছে পাঠায় দিই। আমি মরিনি ভাই। ভাই আমার বাপ করে দেন ভাই, রং করে দেন। মাফ তাকে করা যাবে। তুই বুলেটে খাস লোক, বুলেটে যখন তোর কাছে পাঠাবো তখন ওরে বলি এই পিস্তলে বুলেট লাগে না। ভাই একটা বুলেট দেন মারা গো। এই আপনারা একটু সরেন তো দেখি, আপনারা একটু সরেন, সবাই সরেন, আপনারা সরেন। এই ক্রাইম জোনটা ক্লিয়ার করেন। আর যান আপনার সরেন, হাই দেন দিন, সবাই সরেন। হ্যালো, আরে দূর মিয়া, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, তোমরা যে মানুষ খুন করছো, এমনি কেউ খুন করে? হ্যাঁ, তোমাদেরকে প্রমাণ রাখতে হয় যে তোমরা খুন করছো। এক সেকেন্ড দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে বুঝলাম না। কিসের প্রমাণ, কারে মারতে চাইছে একটু বুঝাই বলবেন? কিসের প্রমাণ বুঝো না? হ্যাঁ, খুন হয়েছে, বুলেট ব্যবহার হয় নাই, তার মানে কি পিস্তল ভাই খুনটা করছে, রাইট? 5 লাখ টাকা হবে না, কেস অনেক সিরিয়াস, 7 লাখ টাকা লাগবে। আর 2 ঘন্টার মধ্যে টাকা লাগবে। যদি টাইম ওভার হয় তাহলে অ্যাকশন শুরু হয়ে যাবে আমার। ওকে, এই শোনেন, কেটে দিল, বুঝলাম না তো কিছু। জি বলেন। আমি কার সাথে কথা বলছি? আমি তো যার কথা তাকেও বলি না। বুলেট বাইকে লাগবে, বুলেট বাইক। বুলেট বাইক কই? বলেন, আমার সাথে বললেই হবে। বুলেট ভাইকে বলার আমাকে বলা একই কথা। এক কাপ চা কি অদ্ভুতভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকার। ও তাই নাকি? গুড, ভেরি গুড। আচ্ছা, তোমাদের একটা পোলারে কিন্তু খায়া দিছে একটু আগে। কে তোমাদের দুশ্মন? পিস্তল বাহিনী, পিস্তল দিয়ে থেতলে একদম পোলাটার মেরে ফেলছে। যদি প্রতিশোধ নিতে চাও 5 লাখ টাকা হবে না, 7 লাখ টাকা লাগবে। তাড়াতাড়ি টাকা নিয়ে চলে আসো, বুঝছো? খুন করি আমরা আর টাকা খান আপনি, তাই না? 7 অনেক বেশি হয়ে যায়। ভাই তুই কই আছিস? হ্যাঁ, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। আমি যেখানে আসছি ওখানে তাড়াতাড়ি আয়। তোর পকেটে 9 লাখ টাকা ঢুকাই দিয়া তোর কপালে গুলি করে মারা ফেলি আমি। শালা এস লাস্ট তো নড়ে চড়ে মরে নেই। কি বলো, লাস্ট লড়ে চড়ে মরে দেয়? জি স্যার। এই আপনারা যান, আপনারা যান। এই এখানে কি সিনেমা চলতেছে? হ্যাঁ,
মরা নেই মানে? আরে মরা নিয়ে ফাইজলামি? আমার 7-7-14, তুমি বুঝতে পারতেছো? মরা নিয়ে ফাইজলামি তো আমি সহ্য করবো না। এই দাঁড়িয়ে আসো কেন, দাঁড়িয়ে আসো কেন? তাড়াতাড়ি উঠাও, পানি খাও, পানি খাও। পানি নেই স্যার। আরে মুখে পানি পানি নেই। আরে থাপড়ায় উঠাও, থাপড়ায় উঠাও। ভাই যেটা গেছে ওইটাই ফিক্সড, কথা কইবের বাড়তি থাকবো। 8 9 বুলেট ঠিক আছে। বুলেট পুলিশের তাপালিং আমার ভালো লাগতেছে না, আমি পুলিশের খায়া দেব। এটা কি হয়েছে? মালিকরে খাইয়া দিচ্ছে পিস্তলে পোলাপাত। এখন আমার প্রতিশোধ নিতে গেলে 5 লাখ হবে না, 7 লাখ টাকা দিয়ে লাগবো। মালিক রে খাই দিচ্ছে? এবারও বুলেট ব্যবহার করে দেয়, পিস্তলের দাঁত দিয়া মাথাটা এমন করে থেতলাইয়া দিছে, চিনার কোনো উপায় নাই। এর জন্য পুলিশ বেশি টাকা দিতেছে। প্রতিশোধ দিতে গেলে 7 লাখ টাকা দিতে হবে, না হলে ঝামেলা হইব। পুলিশে খাইয়া দেবো। হেরো কি ভাই? মালিকটা আপনার বন্ধু হয় না, মরে গেছে? আপনি আমি এমন ভাবে কথা কইতাছেন মনে আপনি কুত্তা মরছে। মালিক আমার বন্ধু, আমি কি মালিক আর এখন ফেরত পাবো? একসাথে কত সময় কাটাইছি, কত কিছু খাইছি। রাতে ছিল জাদু, জাদু ছিল রাতে, যা করতো তাই ভালো লাগতো। ওরিকে আমি আর পাবো রে, পিস্তলের বার দিয়ে মেরে দিচ্ছে। এত কথা কি? আমাদের একজনে খাইছে, ওরা ওদের চাকে পাবো, আমরা খাইয়া দেবো। আমরা প্রতিশোধ দেবো না? হ্যাঁ, রাস্তার কুকুর মনে নাই, আমার বন্ধ করছে। কি করব এখন? কি করব? কথা কি করব আমরা? একের বদলে এক। রকি ভাই, একটা বদলে একটা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি বাইচা আছি। আল্লাহ, কে খুঁজে আছেন? আমার একটু হাসপাতালে নেন, আমি বাইচা আছি, আমার হাসপাতালে নেন। এই কে বলছে তুই বাইচে আসছস? তুই মইরা গেছস। একটু আগে প্রেস টেলিভিশন আইসা তোর মরা ছবি নিয়ে গেছে, পুলিশের কাছে তোর নাম এন্ট্রি হয়ে গেছে। আমি বললে হবে? বাবা মইরা গেছো তুমি, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, সান্ত্বনা নিয়ে মইরা যাও প্লিজ। আমার টুকরা স্যার, কে কইছে আমি মরে গেছি? আমি তো স্যার, আমি তো বাইচে আছি। এই দেখ, আমার হার্টবিট চলতেছে, আমার হাত ধরতেছে, আমি কথা কইতে পারতেছি। আমার একটু হাসপাতালে নিয়ে যান স্যার। আচ্ছা, আরে বুঝতেছস না কেন? তুই বাইচা থাকলে তো আমার লাভ নাই, তুই মইরা গেলে লাভ আছে। 7-7-14। স্যার, আপনি কি কইতেছেন স্যার? আমি তো মরি নাই স্যার, আমি বাইচে আছি। তুই বাবা মরে গেছিস, মরেই যা, বেঁচে থেকে ঝামেলা করিস না। তুই মরলে আমাদের লাভ, আমাদের কোনো লাভ নেই। বাবা তুই মরলে আমাদের না, বুঝোস না কেন? স্যার লাভ আছে স্যার। এ দাঁড়া, কি বললা? লাভ আছে? ও স্যার, স্যার আমি আপনার টাকা দিব, আমার একটা ফোন করার ব্যবস্থা করে দেন। আমি যেমনি পারি আপনার টাকার ব্যবস্থা করে দিতেছি স্যার। আচ্ছা, আমার কি পাগল মনে হয়? আমার চেহারায় কি মনে হইতেছে আমি গাদা? বুলেটকে আমি ফোন করতে দিতে পারি না? সরি ভাই, সরি, আমি মাফ কর, সরি সরি। না স্যার, বুলেটের লগে কথা কব না। আমি আমার আত্মীয় স্বজন, মা বাপ, ভাই বোন যে যেখানে আছে, আমি এখন কথা কই আপনার টাকার ব্যবস্থা করে দেব। একটা ফোন করতে চান স্যার আমারে, আমি স্যার পয়সা থাকতে চাই স্যার। ঠিক আছে, কিন্তু বুলেটকে টাকার ব্যাপারে কিছু বলতে পারবো না। শিওর? ধর।
আরে চাপে ভাই ভাই আমার মাফ করে দেন ভাই, আমি কিছু করি নাই ভাই। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে শ্রদ্ধা করি ভাই, আমি আপনাকে আইডল মানি। রাকি ভাই, পিস্তলের হাতল আমার ভালোবাসার গল্প শোনায়, আমার শ্রদ্ধার বাসে বাজায়। যেদিনটা আমি ভালোবাসা কুরবানি দিছি ওই দিনটাই বুলেট হয়ে গেছে। এই বুলেটে চলতে পিস্তল লাগে না, বুলেট একাই সব। পিস্তল পিস্তল আমার একটা হাতি মারছে, আমি ওর একটা হাতি মারো। কি রাখি ভাই, এটা বরাবর। ভাই বিশ্বাস করেন আমি হাতি না ভাই, আমি একটা পিঁপড়া, কোথার কসম ভাই, আমি একটা পিঁপড়া। আমি জানি তুই পিঁপড়া, শুধু তুই না, তোর বস পিস্তলও আমার চোখে পিঁপড়া। ওরা সোজা করস ভাই, ভাই মানে মাফ করে দেন ভাই। চুপ, সোজাও, কোনো সাউন্ড করি না ভাই মাফ করে দেন আমার ভাই। ভাই মালিক ভাই, মানে ভাই এক কাপ চা কি অদ্ভুতভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকার। আলেক ভাই, মানে ভাই আমি বাইরে আছি। কি বাচ্চা আচ্ছা ভাই আমার কোচের মতো মারছে রে ভাই, ওরা মারতে মারতে তখন মনে করছে আমি বইরা গেছি, তখন কুত্তার মতো ভালাই দিয়ে গেছে রে ভাই। ভাই মালিক ভাই তো বেঁচে আছে, এবার আমাকে ছেড়ে দেন ভাই, এবার আমাকে মাফ করে দেন। পরশ নাই কি কইছে? পরশ নাই কিভাবে বাচ্চা? পরশ নাই তোকে আমরা মারতে মারতে হাত বড়া করে ফেলুম, তারপরে রাস্তায় ফেলে দিয়ে আসবো। এই চিনলেন প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। ভালো না থাকলেও কোনো প্রবলেম নেই, এখনই আপনাদের মন আমি ভালো করে দেব, কারণ আজ আমার সাথে রয়েছে হাজারো তরুণের ক্রাশ উদীয়মান মডেল অভিনেত্রী প্রেমা। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। আপনার ফটোশ্যুটে অনেকগুলা পিস্তল দেখলাম, এর কারণ কি? সামনে কি কোনো অ্যাকশন, কোনো মুভিতে আপনাকে দেখা যাবে? না না, এটা কোনো মুভি শ্যুট না, আমার ইচ্ছা হলো তাই করেছি। তবে এই শ্যুটের পিছনে একটা রহস্য তো অবশ্যই আছে। রহস্য? আমরা কি জানতে পারি? একদমই না, তবে আমি এই ফটোশ্যুট মনে মনে একজনকে উৎসর্গ করেছি। স্পেশাল কেউ? এইটা তো বলবো না। এটা কিন্তু গুরুতর অন্যায় হয়ে গেল, আপনি কিন্তু আমাদের ফাঁকি দিচ্ছেন। একদমই ফাঁকি দিচ্ছি না, তবে আমার এই ফটোশ্যুটের মধ্যে একটা হিন্টস দেওয়া আছে, যারা বোঝার তারা ঠিকই বুঝে যাবে। আমি কিন্তু বুঝে গেছি। তাই বলেন তো দেখি। শীর্ষ সন্ত্রাসী পিস্তলের সাথে আপনার প্রেমের সম্পর্ক রয়েছে, এমন একটি গুঞ্জন শোনা যাচ্ছিল। মানে নিচেও কথাটা গুজব নয়। পিস্তলের সাথে আমার একটা সম্পর্ক নিশ্চয়ই আছে, তবে সেটা প্রেমের সম্পর্ক নাকি বন্ধুত্বের সম্পর্ক সেটা আমি এখানে বলতে চাচ্ছি না। আমি চাই না আমার ফলোয়ার্সরা এই বিষয়টা সম্পর্কে জানা, আর এটা আমার কমপ্লিটলি পার্সোনাল ইস্যু। সো আমি চাই না আপনি এগুলো দিয়ে আমাকে প্রশ্ন করেন, নাহলে কিন্তু আমি ইন্টারভিউ দিব না। ওকে ওকে, নো মোর পার্সোনাল অ্যাটাক। তবে আপনার কাছে আমার একটা বিষয় জানার আছে। আপনি কি পিস্তলকে চেনেন, জানেন? আপনি একটা শব্দ ব্যবহার করেছেন, শীর্ষ সন্ত্রাসী। মানে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? নেই, তবে খুঁজলে তো পাওয়া যাবে। খুঁজলেও পাবেন না, আর খোঁজার পরে যদি আপনি শব্দটা ব্যবহার করতেন তাহলে একটা কথা ছিল। আপনি তো তাকে চেনেন না, জানেন না, তার সাথে আপনার কোনো পরিচয় নেই। তবে আমার সাথে তার পরিচয় আছে, তার সাথে আমার দেখাও হয়েছে। হি ইজ এ ভেরি নাইস ম্যান। আর আপনি কি জানেন, প্রথম দেখাতেই আমি তার প্রেমে পড়ে যাই। প্রিয় দর্শক, আমাদেরও হয়তো আর বুঝতে বাকি নেই প্রেমার এই ফটোশ্যুট কার জন্য, মানে লাভ অ্যাট ফার্স্ট সাইট। এত কিছু তলে তলে ওই নায়িকার সাথে কোথায় দেখা করতেন? হ্যাঁ, আমি তো কিছুই জানলাম না। আচ্ছা বাদ দেন, এই যে নায়িকা নায়িকা দেখতে যে কি সুন্দর, কিউট, একদম হেভি করা করা, বুঝছেন? একের একের পছন্দ আছে। সব মেকআপের খেলা। মেকআপ দিলে তোকেও এর চেয়ে সুন্দর লাগবে।
বাস্তবে তো সুন্দরী না। প্রেমাকে আমার কাছে ধরে নিয়ে ইয়া মানে আমার কাছে নিয়ে ভাই আমি মানে বুঝলাম, একটু বুঝাই বলবেন? ওর কাছে গিয়ে আমার কথা বলবি, যদি আসতে রাজি না হয় তাহলে কিডন্যাপ করবি। সামনাসামনি কত সুন্দরী সেটা আমার যাচাই করে দেখতে হবে। মানে কি আপনি ওটা দেখেন নাই? তাহলে যে টিভির মধ্যে যে মেয়ে বলে বেড়াইতেছে যে প্রথম দেখায় তার প্রেম হয়ে গেছে। সব মিথ্যা কথা। কেন? কেন মিথ্যা বলতেছে সেটা জানার জন্য তো ধরে নিয়ে আসবি, আমারও বোঝা দরকার। ও সরি ভাই, সরি। প্রথমে পাতার উপর দিয়ে গেছে, কিছু বুঝি নাই। এখন একেবারে সাফা কিঞ্চিটার মতো পরিষ্কার। ঠিক আছে, আপনার কথা যথাজ্ঞা, গিয়ে কিডন্যাপ করে নিয়ে আসছে। এই ওকে কিডন্যাপ করা দরকার নাই, এতে ঝামেলা আরও বাড়তে পারে। খোঁজ দেখা কোথায় আছে আমি নিজেই দেখা করতে যাব। ঠিক আছে ভাই, মনে করেন হুকুম তামিল হয়ে গেছে। আস্তে চলো গাড়িতে চলো। কে আপনি? আপনার তো সাহস কম বড় না, আপনি আমার হাত ধরছেন। কে আপনি? আমাকে চিনতে পারো নাই? আমি তোমার বয়ফ্রেন্ড। নিজের চেহারা আয়নায় দেখছোস? আরে রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলেই ইপটিস করতে ইচ্ছা করে, তাই না? আমি কি তুই জানিস? আমি পিস্তলের গার্লফ্রেন্ড। পিস্তল নাম শুনে তোর বুক কাঁপে না? তোমরা আমাকে ভালো হইতে দিলাম, তাহলে আমি কে? শয়তান, তুই কে আমি কি করে বলবো? তোরা এখনো পালাচ্ছিস না কেন? পিজু যদি জানতে পারে তোদের কথা তাহলে কিন্তু খবরই আছে। তাহলে আমি পিজুকে ফোন দিচ্ছি। দাঁড়াও পিজু কে? পিস্তল, পিস্তলকে আমি আদর করে পিজু বলে ডাকি। আচ্ছা, তোদের কি জীবনের মায়া নেই? না নেই, ডাকো তোমার পিজুকে। পিজুকে লাগবে না, তোদের মতো শয়তানদের শায়েস্তা করার জন্য আমার পায়ের স্যান্ডেলই যথেষ্ট। এক কাপ চা কি অদ্ভুতভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকার। তুমি সরি, আমি বলতে পারিনি। কিন্তু আমি কিন্তু সত্যি পিস্তলের গার্লফ্রেন্ড। পিজু যদি জানতে পারে তাহলে কিন্তু তোমাদের খবর করে ছাড়বে পিজু বলে। এই কি পিছু পিছু করতেছেন? হ্যাঁ, আপনি যারা পিছু পিছু করতেছেন সে পিস্তল আপনার সামনেই দাঁড়ায় রয়েছে। আমি তোমার প্রেমে পাগল। থাপড়ে পাগলামে ছোটাই দিব। পাগলামে শুরু করছে। এই পিস্তলকে বাইদা রাখার জন্য বেল্ট আছে, কোনো পাগলের দরকার নাই। বুঝছেন? ওরা বাসায় দিয়া। আর যে সাংবাদিক ইন্টারভিউটা করছে ওরা ধরে নেয়া, আমি ওরা সাইজ করব। ঠিক আছে ভাই। না, ওকে কিছু বলো না। ও আসলে আমার কথা ইন্টারভিউটা নিয়েছিল। এখনই আমি ভিডিওটা ডিলিট করে দিতে বলছি। তুমি আমাকে কেন ফোন দিয়েছো? ভাবি আপনার কথাবার্তা অনেক চেয়ে আগে কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা কইতে, এখন তুমি ছ্যাট করে ওঠে। তুমি আমার এত বোকা ভাবছো? আমি পিস্তল, আমি এত বোকা না। আমি এত বোকা হইলে পিস্তল হইতে পারতাম না। যারা তুমি চিনোই না, তুমি আবার তার গার্লফ্রেন্ড।